অ্যালফাবেট বুক। তারপর হচ্ছে মেক ক্লাস শিডিউল ফর ইন্টেল কম্পিউটার ট্রেনিং একাডেমি। আবার একটু পড়েন কাইন্ডলি, আমার প্রথম থেকে স্টার্ট করেন। মেক এ অ্যালবাম বাই দি 20 ফিক্সার। তারপর হচ্ছে ক্রিয়েট এ অ্যালফাবেট বুক। মেক এ ক্লাস শিডিউল ফর ইন্টেল কম্পিউটার ট্রেনিং একাডেমি স্টুডেন্ট 10 বেচ। স্যার এখানে মনে হয় 10 বেচ লেখা আছে। হতে পারে, হ্যাঁ। তারপর নেক্সট 10 বেচ। মেক এ ডিসপ্লে বোর্ড ফর শপ ইনক্লুড নেম কস্ট ফিক্সার বোর্ড। মেক এ টাইম শিডিউল ফর এ বাস সার্ভিস। এখানের মধ্যে প্রথমটা যেটা, হ্যাঁ, ওটার নাম হচ্ছে, আবার একটু প্রথমটার নাম বলেন তো দেখি। অ্যালবাম বলছিল নাকি? ক্রিয়েট ফটো অ্যালবাম। মেক এ অ্যালবাম বাই দি 20 ফিক্সার। মানে 20 ফিকশন দ্বারা একটা অ্যালবাম তৈরি করার জন্য। ঠিকই আমরা গতকালকে ইনশাআল্লাহ 20 ফিক্সারের মতো কাছাকাছি হবে। আমরা অনেকগুলো ছবি দিয়ে একটা অ্যালবাম তৈরি করে ফেলছি গতকালকে ক্লাসে। আমরা ওটা আমাদের শেষ হয়ে গেছে। এবং শুধু ছবি তৈরি করিনি, আমরা পাশাপাশি একটা ভিডিও ফাইল তৈরি করে ইন্টারনেটেও সাপ্লাই করছি, অনলাইনে দিচ্ছি। তো মোটামুটি 1 নম্বরটা শেষ হয়ে গেছে। আচ্ছা, এরপর রয়েছে অ্যালফাবেট বুক বলা আছে মনে হয় নাকি? মানে অ্যালফাবেট বুক বলতে বোঝাচ্ছে যে এ বি সি ডি ই এফ জি এস এই ধরনের একটা বিষয়, এ থেকে জেড পর্যন্ত। এ থেকে জেড পর্যন্ত। হ্যাঁ, ইয়েস, এটা অলরেডি করা আছে। মানে এটা করাবো আর কি ইনশাআল্লাহ এখন। আরটা আছে ডিসপ্লে বোর্ড তৈরি করার জন্য বলছে। মানে এটা কম্পিউটার ওয়ার্ল্ড অথবা কোনো একটা শপিং মানে প্রোডাক্ট পণ্য বিক্রি করার জন্য কোনো একটা প্রতিষ্ঠানের ওখানে ওদের পণ্যগুলো যেন ইয়া হয়, অন্যজন দেখতে পায়, ডিসপ্লে হয় আর কি। পণ্যগুলোকে ডিসপ্লে করার জন্য ডিসপ্লে বোর্ড তৈরি করা পাওয়ার পয়েন্টের মাধ্যমে। আমরা আজকে দুইটা কাজ দেওয়ার চেষ্টা করবো, প্লাস লেখা শিটটা নিয়ে আলোচনা করব। আজকে আমাদের মোটামুটি ঈদের আগে শেষ ক্লাস, আর ইনশাল্লাহ ক্লাস হবে না। আর 31 তারিখে ইনশাল্লাহ হবে ফাইনাল লেখা আছে ওখানে। 31 তারিখে মানে এই মাসের শেষের যে লাস্ট ডে, সেখানে আমাদের অলরেডি ক্লাস হওয়ার কথা ইনশাল্লাহ। আর এই মাসখান ক্লাস নেই, মানে আমরা আগামীকালকে থেকে রেস্ট নিব। রেস্ট মিনস অর্থাৎ আপনারা ভিডিওগুলো দেখবেন, আবারও সবাই এই ফ্রি টাইমটাতে কাজে লাগাবেন, ভিডিওগুলো দেখবেন এবং ইয়াগুলো দেখবেন, পড়বেন আর কি, একটু পড়বেন, দেখবেন, বুঝবেন এবং করবেন। আচ্ছা, তারপর আমরা এখন স্টার্ট করে দিই। প্রথমে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করবো স্বাভাবিক, আর লেকচার শিটটা ওপেন করি। লেকচার শিট, পাওয়ার পয়েন্ট। আচ্ছা, এটা আমরা প্রথম ক্লাস আমরা অলরেডি আলোচনা করছি পাওয়ার পয়েন্ট সম্পর্কে অনেকবারে। এটাও আলোচনা করা হয়েছে পাওয়ার পয়েন্ট কি কি কাজে লাগে আর কি, এটা আলোচনা হয়ে গেছে। পাওয়ার পয়েন্ট কিভাবে স্টার্ট করতে হয় বুঝছেন কিনা, নিয়মতান্ত্রিক ভাবে লেকচার শিটটা আলোচনা করার কথা আছে, তো এই জন্য বলে দিচ্ছি সংক্ষিপ্তভাবে, যদি আপনারা পারেন। কারণ পাওয়ার পয়েন্ট স্টার্ট করা কোনো ব্যাপার না, এমএস ওয়ার্ড স্টার্ট করতে পারেন, পাওয়ার পয়েন্ট স্টার্ট করতে পারবেন না কেন? কিন্তু ওই যে লেখা আছে স্টার্টে ক্লিক, প্রোগ্রামসে ক্লিক, এখানে কিন্তু অল প্রোগ্রামস কি এর কথা। তারপরে হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট অফিসে যেতে হবে, এরপর মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অন করা। এই 2010 ওপেন করা অলরেডি আছে। আচ্ছা, এরপর হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কিভাবে এক্সিট করতে হয়, ক্লোজ করতে হয়, মানে কর্নারে ক্লিক করলেও ক্লোজ হয়ে যায়। আর এখানে কিভাবে সেভ করতে হয় বলছে, সেভ করার সিস্টেম আপনারা জানা আছে। স্বাভাবিক আমরা অ্যালফাবেট বুক বানাবো, তাহলে আমরা ফাইলে ক্লিক, সেভে ক্লিক করে এরপরে আমরা অ্যালফাবেট এখান থেকে এরপর আমরা উপরে স্বাভাবিক লিখবো ওয়েলকাম। এখানের মধ্যে প্রথম স্লাইডটা অটোমেটিক্যালি আমাদেরকে দিয়ে দেয়, যে পাওয়ার পয়েন্ট স্টার্ট করা মাত্রই প্রথম স্লাইডটা থাকে, কিন্তু পরবর্তীতে কোনো স্লাইড থাকে না। এই কারণে আমরা পরবর্তী স্লাইডগুলো আনতে হয়। আচ্ছা, সেভ করার সিস্টেমটা জেনে ফেললাম, সেভও করে ফেলছি অ্যালফাবেট বুক নামে। অ্যালফাবেট বুক কথা অর্থ বুঝছেন কিনা, যেখানে এ বি সি ডি ই এফ জি এস জেড পর্যন্ত থাকবে এরকম, এবং এটা অ্যানিমেশনের মাধ্যমে আসবে, যেটা ছোট ছোট ছেলেমেয়েরা দেখতে মজা পাবে, বিশেষ করে স্কুল অথবা ছোট প্রাইমারি স্কুলের ছাত্ররা যারা শিশু অথবা ওয়ানে আছে, তারা দেখতে তাদেরকে পাওয়ার পয়েন্টের মাধ্যমে এবিসিডি গুলো শো করাবে। ঠিক আছে, এটা আমরা তৈরি করে দিবেন, আপনার কাছে তৈরি করা। আচ্ছা, তাহলে এরপর হচ্ছে হাউ টু ক্লোজ প্রেজেন্টেশন। এটা ইনশাআল্লাহ ক্লোজ বাটনে ক্লিক করলে বন্ধ হয়ে যায়, এটাও পারবেন।
কিভাবে ওপেন করতে হয় সেটাও জানা আছে। মাইক্রোসফট ওয়ার্ড যারা ইউজ করছেন, পাওয়ারপয়েন্ট তো অনেক পরের ইয়ে, তো তার কারণে এগুলো প্রাইমারি কমান্ড, এগুলো আমরা ইয়ে করলে পারেন, মানে ক্লোজ করা ওপেন করা এগুলো আপনারা জানেন। এখানে অতিরিক্ত একটা ফাইল ওপেন হয়ে আছে, এটাকে ক্লোজ করে দিই। আর এই ফাইলটা কন্ট্রোল ডাব্লিউ দিলেও ক্লোজ হয়, মনে রাখি। কন্ট্রোল ডাব্লিউ দিয়ে ক্লোজ হয়ে গেছে। আবার ওপেন করতে গেলে এখান থেকে ওপেন করাবে। সাধারণত ডকুমেন্টে গিয়ে সেভ হয়, অ্যালফাবেট বুক সেভ হয়েছে ডকুমেন্টসের ভিতরে গিয়ে ওপেন করলাম, চলে আসছে। আচ্ছা, এখন বলছে যে হাউ টু সি স্লাইড শর্টার ভিউ, মানে অনেকগুলো স্লাইডকে একসাথে ছোট করে দেখা। আচ্ছা, আমার কথা কি স্পষ্ট শোনা যায় নাকি এক্সট্রা কোনো সাউন্ড শোনা যায় সাথে? আমার কথার সাথে, আমি গতকালকে আমাকে বলছিল, গত পরশু মনে বলছিল, তো স্যার আপনার কথার সাথে আরো কিছু কথা সাউন্ড শোনা যায়। না স্যার, কথা ঠিক মতো আসে তো। ক্লিয়ার শোনা যায়? জি স্যার। আচ্ছা স্যার, তাহলে আলহামদুলিল্লাহ। মানে আমার ওই গত পরশু বলছিল যে স্যার আপনার কথার সাথে, আমি ভিডিওতে যখন এডিটিং করতে গেছি তখন দেখি যে কথাটা শুনতেছি, স্যার আপনার কথার সাথে আর কয়েকটা কথা শোনা যায়, শিশি শব্দ করে, এটা হয়তো ফ্যানের আওয়াজ হইতে পারে। আচ্ছা, এখন ফাইনালি যা ক্লিয়ার শোনা যায়। এখন আমাদের এবার কথাতে আসে, হাউ টু সি স্লাইড শর্টার ভিউ। এই কমান্ডটা দেখানোর জন্য আমাদেরকে অনেকগুলো স্লাইড বানাইতে হবে। তো স্লাইড বানাইতে গেলে স্বাভাবিকভাবে ওয়েলকাম টু ইন্টেল কম্পিউটার, ওয়েলকাম টু অ্যালফাবেট বুক, এটাকে আমরা একটু বড় করি। স্বাভাবিকভাবে অ্যালফাবেট বুকটাকে আমরা একটু কালার করতে হবে। কালার করার সিস্টেমটা অলরেডি আমরা জানেন, এখান থেকে কালার করা যায়। আচ্ছা, এখন আমাকে স্লাইড শর্টার ভিউ দেখতে গেলে স্বাভাবিকভাবে আমাকে আরো স্লাইড আনতে হবে। অনেকগুলো স্লাইড না আনলে স্লাইড শর্টার ভিউ ছোট করে স্লাইডগুলোকে দেখা একসাথে, ধরুন 50টা স্লাইড আছে, সব একসাথে এক পেজে ছোট করে দেখা। কিন্তু এই কাজটা করতে গেলে আমাকে অনেকগুলো স্লাইড আনতে হবে। তো স্বাভাবিকভাবে আমি কি করব, কন্ট্রোল এম। কন্ট্রোল এম কথার অর্থ হচ্ছে যে একটা নতুন স্লাইড আসবে। তো নতুন স্লাইড আসার পরে কন্ট্রোল এম মানে হচ্ছে কি নতুন একটা স্লাইড আনা, নিউ স্লাইড। একটা হচ্ছে নতুন ফাইল, মানে একটা প্রেজেন্টেশন ফাইল আনা, সেটা হচ্ছে কন্ট্রোল এন। কন্ট্রোল এন, এন হচ্ছে নতুন ফাইল আনার জন্য, আর কন্ট্রোল এম হচ্ছে নতুন স্লাইড আনার জন্য। মনে রাখবেন যে একসময় মাইক্রোসফট ওয়ার্ড আমরা বলছিলাম কি, সাদা ব্ল্যাঙ্ক পেজ বলছিলাম, তাই না, ব্ল্যাঙ্ক পেজ। আর এক্সেলে বলছিলাম হচ্ছে শিট, আর এখন বলতেছি স্লাইড। মানে তাইলে ওই সাদা কালারের যে পেজটা আছে, এটা এক এক জায়গাতে এক এক নামে ডাকতেছে। ওখানে বলছে পেজ, এরপরে শিট, এক্সেলে বলতেছে, আর এখন বলতেছে স্লাইড। এইভাবে করে বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন নামে এইসব ইয়েগুলোকে, মানে প্রথম অবস্থায় যে পেজগুলো থাকে এগুলোকে বিভিন্নভাবে নাম ডাকে। তবে কার্যক্রম সব জনকে আমরা যদি গ্রাফিক ডিজাইন করি তখন আমরা আবার বলবো লেয়ার। আচ্ছা যাক, এখন আমরা এখানে হচ্ছে অ্যালফাবেট বুক। এখন এখানে 2 নম্বর স্লাইডে গিয়ে স্বাভাবিকভাবে আমি যেহেতু অ্যালফাবেট বুকের জন্য আমাকে এবিসিডি বসাবো, তাহলে এখানে এবিসিডি আনতে হবে। তো আমরা ওয়ার্ড আর্ট নিয়ে এই কমান্ডটা দেখানোর আগে আমি কিছু কাজ করতে হবে, এই কারণে কাজ করতেছি। এখানে সাপোজ আমি লিখলাম এ এ নামে যে ইয়েটা আসবে, কন্ট্রোল জেড। এখানে মূলত প্রবলেম হয়েছে, এখানে এটাকে বড় করতে হবে। বড় করার জন্য আমরা এই জায়গা থেকে আমরা হাত দিয়ে টাইপ করে দিই, 120 দিয়ে দিই, এমনি হয়ে যাবে। 240 এভাবে হলো। এখন এ লিখলাম, এবার এ ফর অ্যাপেল এটা লিখতে হবে। তো এখন এখান থেকে স্বাভাবিকভাবে এবার ফরের জন্য আবার অর্ডারটা টানবো। এখানে খুবই সহজ, এটা এই প্রজেক্ট এই সিস্টেমটা একটু বুঝতে পারলে হয়েছে। ওয়ার্ড আনার সিস্টেম আপনাদের মাইক্রোসফট ওয়ার্ডে দেখানো হয়েছে, তারপরও আবারও দেখতে পারেন। এইভাবে ইনসার্টে ক্লিক করে ওয়ার্ডারটা ক্লিক করলে এখান থেকে যে কোনো একটা ওয়ার্ডার আনা যায় 2010। আর টেক্সট বক্স দিয়ে আপনি ইচ্ছে করে লিখতে পারেন, টেক্সট বক্স দিয়ে যে কোনো জায়গায় লেখা যায় স্লাইডে। এই এখন অ্যাপেল, এ ফর অ্যাপেল এই কথাটাও লিখতে হবে। তো এ ফর অ্যাপেল আপনাদের পরীক্ষার প্রজেক্টে জমা দিবেন, আপনারা এরকম ভাবে লিখতে হবে, মানে লিখে দিয়ে দিতে হবে, প্রতিষ্ঠানকে জমা দিতে হবে। এখন কন্ট্রোল জেড, আমরা এটাকে ইনসার্টে ক্লিক, বর্ডারে ক্লিক, এখান থেকে আমরা আটটা কলাম এ ডাবল পি এল এ ফর অ্যাপেল। এখন এখানে স্বাভাবিকভাবে একটা অ্যাপেলের ছবি আনতে হবে। তো সেই জন্য আমরা ছবি আনার জন্য পিকচারে ক্লিক করব,
এখন অ্যাপেল যদি এখানে না থাকে এই আর কি, আমি যেটা দেখছি আমাদের ওই কম্পিউটার গুলোতে জাভেদ স্যারে প্রত্যেকটা পিসিতে কিছু ছবি দিয়ে রাখছে এই কাজটা করার জন্য। ছবিগুলো আগে থেকে নেট থেকে কালেকশন করছে। ধরেন এখানে অ্যাপেল লিখে দিছে গুগল থেকে, আপনারাও পারবেন সহজ মানে ছবিগুলো কালেকশন করার জন্য। তো উনি ওখানে রেডিমেড করে রেখেছে অ্যাপেল। এবার এখান থেকে গুগল সার্চ ইমেজে ক্লিক করছে, ধরেন এই অ্যাপেল একটা আনে দিছে অরিজিনালি অ্যাপেল, এখান থেকে অ্যাপেলে যায় ফাইলে ক্লিক, এবারে সেভে ক্লিক করলাম, সেভ অ্যাজ অথবা একটা ছবি হলে হয়েছে আর কি, যে কোনো একটা ছবি ছোটখাটো ছবি নিতে ফেললে হয়েছে। তো স্যাররা কি করছে আগে থেকে কালেকশন করে রাখছে, ছাত্ররা তখন ব্যবহার করতে খুব ইজিলি ব্যবহার করতে পারে। আর এখানে অ্যাপেলটা এখানে পড়ে আছে, জাস্ট এখান থেকে নিয়ে আসবে এটা। এরপর অ্যাপেল, অ্যাপেলের একটা ছবি থাকবে, এরপরে একটা সেন্টেন্স লিখতে হবে এটার সম্পর্কে। This is an apple. তারপর আরো কিছু যদি লিখতে চান, apple create our energy এখানের মধ্যে আপনার মানে এইভাবে করে বুঝতে পারছেন। তাহলে এখানে কি হলো, এ ফর অ্যাপেল লেখা হইলো, এর পরবর্তীতে আবার অ্যাপেলের একটা চিত্র আসলো, তাহলে আর আর নিচে বাস একটা বাক্য তৈরি হলো। এটাই হচ্ছে মনে করেন অ্যালফাবেট বুকের যে মূল বিষয়। এবার এটাকে আপনার ডিজাইন করতে হবে স্বাভাবিকভাবে, পিছনে ডিজাইন করতে হবে, তবে এরকম স্লাইড আরো অনেকগুলো তৈরি করতে হবে। আচ্ছা, ডিজাইন করার জন্য আমরা কি করি, ফরম্যাটে ক্লিক, স্লাইড ডিজাইনে ক্লিক করে এরপর এখান থেকে যে কোনো একটা স্টাইলে সিলেক্ট করলে ওই রকম স্টাইলে সব তৈরি হয়ে যাবে। আমি এখানে এটা ক্লিক করলাম, সবগুলো স্লাইড এই স্টাইলে হয়ে যাবে। এটা ক্লিক করলে এই স্টাইলের হয়ে যাবে। যদি আলাদা আলাদা করতে চান তাহলে কিভাবে করবেন, সাপোজ প্রথম পেজটা এরকম, ঠিক আছে, দ্বিতীয় পেজটা অন্যরকম করতে যাচ্ছেন। দ্বিতীয় পেজটা ধরেন এখানে কোন রকম করা যায়, অনেকগুলো তো আছে, দেখি এটা দেখি রাইট বাটনে ক্লিক, অ্যাপ্লাই টু সিলেক্টেড, ডান বাটনে ক্লিক করে এইভাবে করতে পারেন। অথবা আপনি চাইলে এটাও করতে পারেন, দেখি অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড, এটাও করা যায়। তবে এটা করলে আপনার এখানে এই অ্যাপেলের যে চিহ্ন কাট ভাষার যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা দেখা যাচ্ছে। ব্যাকগ্রাউন্ডটাকে বাতিল করার একটা সিস্টেম আছে, এটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে শিখে ফেলছি। সেটা হচ্ছে অ্যাপেলে ক্লিক করার পরে ফরম্যাট অপশনে যাবেন, এখানে ফরম্যাট একটা অপশন আছে দেখেন, মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এটার পিছনে ব্যাকগ্রাউন্ডটা বাতিল করে দেওয়া। ব্যাকগ্রাউন্ডটা বাতিল করার জন্য ফরম্যাটে ক্লিক করে এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করলে বাতিল হয়ে যাবে। এখন এই ব্যাকগ্রাউন্ড চলে গেছে। তো এইভাবে এ ফর অ্যাপেল হলে এবার বি ফর বল। তবে এই ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা ইউজ করি, আপনারা মোবাইলে দেখতেছেন স্পষ্ট, মানে দেখা যায় স্পষ্ট, মোবাইলে দেখা যায়। জি স্যার। ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক কালারটা হওয়ার কারণে মানে ব্যাকগ্রাউন্ডটা কি কাজ করে কিনা, অনেক সময় কালার অ্যাডজাস্টমেন্ট না হলে ইয়া দেখা যায় না, সুন্দর দেখা যায় না আর কি। যদি দেখা যায় তাহলে তো ভালো। এখানের মধ্যে একটু সাইজ 30-32 দিয়ে দিলাম। একটা করলেই চলে, শুধুমাত্র একটা স্লাইড সুন্দর করে একটু তৈরি করে পরবর্তীটাতে আমরা শুধু মানে দেখবেন আর কি, কপিপেস্ট চালাবো আর কিছু না। একটাকে সুন্দর করে তৈরি করবেন, বাকিগুলো শুধুমাত্র কপিপেস্ট চালাইতে হবে। আচ্ছা, এখানে মধ্যে কালার যদি অ্যাডজাস্ট না হয়, যে কালার দেখা যাচ্ছে না সুন্দর, আচ্ছা এটা মোটামুটি বোঝা যাচ্ছে, সবই বোঝা যাচ্ছে। এবার কন্ট্রোল এম কথার অর্থ হচ্ছে কি, মানে জাস্ট নতুন একটা স্লাইড আনা। তো স্বাভাবিকভাবে আমরা কি করব, কন্ট্রোল এম না আইনে এটা কপিতে ক্লিক করব, ঠিক আছে। এরপরে কন্ট্রোল ভি ইজ পেস্ট, অথবা কপিতে ক্লিক অথবা পেস্টে ক্লিক, এই যে হুবহু একটা চলে আসছে। এখন আমরা কি করি, কন্ট্রোল ভি চাপ দিলে আমাদের কটা লাগবে, এবিসিডি 26টা লাগবে, তাহলে টোটাল 27টা হবে আর কি। তাহলে দুইটা হয়ে গেছে অলরেডি, তাহলে কন্ট্রোল ভি চাপতে থাকবো, কন্ট্রোল ভি মনে থাকবে, কন্ট্রোল ভি, তাহলে কটা হয়েছে, তিনটে হয়েছে,
চারটে হয়েছে 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 এই এবার কি করবে বুঝতে পারছেন তো? এবার আর কোনো কাজ নাই, এবার শুধুমাত্র চেঞ্জ করে দেওয়া। এই বি, এখানে বি দিয়ে দেব, এখানে বল একটা দিতে হবে স্বাভাবিক। বল কোথায় পাবো? ঘুরে ফিরে ওই গুগল আছে। আর আমি তো বলছি যে ইন্টেলের ক্ষেত্রে ওখানে ট্রেনিং সেন্টারের মধ্যে কি দেওয়া আছে, আগে থেকে এই ছবিগুলো অলরেডি নামানো আছে, ওখান থেকে সংরক্ষণ করা হয়। এই যে বল একটা ছবি, ক্রিকেট বলও আছে এখানের মধ্যে। আমরা যেহেতু বল সাধারণত বলতে বুঝি, বিশেষ করে ফুটবলকেই আমরা ধারণা করে নিই যে বল। এই তো তাহলে ফুটবলের একটা ছবি দিয়ে দিই, এটা একটা ছবি মোটামুটি পুরো আসছে। সেভ এজ এ ক্লিক, তারপরে হচ্ছে এখানে BALL, হ্যাঁ, তারপর হচ্ছে এখানের মধ্যে স্বাভাবিকভাবে এটা ওপেন করতে গেছে, ওটা কোথায় যায় ওপেন হবে? ওই যে আমরা নিয়ে আসি দাঁড়ান, হ্যাঁ, এখান দ্বিতীয় ঘরে গিয়ে এটাকে ডিলিট করে দেব। ডিলিট করে ওখানে কি দিব? একটা বল আনবো। ইনসার্টে ক্লিক, পিকচারে ক্লিক, এই যে বল চলে আসবে এখানে। বলটা স্বাভাবিকভাবে ওটা রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে কি হয়ে যাবে? ব্যাকগ্রাউন্ডে বাতিল হয়ে গেছে, শুধু বলটাই থাকবে। এরপর যদি বলের কোনা টানে খাই ফেলাইছে, রিমুভ ব্যাকগ্রাউন্ড করতে যায়। আর যদি ব্যাকগ্রাউন্ড থাকেও, সিস্টেম হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড সাপোজ রয়ে গেল, তাহলে আপনাকে এখানে একটা কালাই করতে পারেন আপনি। সেটা হচ্ছে যে আপনি এটাও সুন্দর, খারাপ হবে না। সেটা হচ্ছে আপনি এখানে একটা বক্স নিয়ে নিতে পারেন, পিছনের অংশে এরকম একটা বক্স নিতে পারেন। এখানে ব্যাকগ্রাউন্ডে সেন্ড টু ব্যাকওয়ার্ড, এখানে সাদা কালার দিতে হবে, তাহলে আর বুঝতে পারবে না। সেটা হচ্ছে কি রকম ভাবে, মানে এগুলো যদি করতে চান আর করতে পারেন আর কি। যদি একটা ডিজাইনের মধ্যে যাইয়া এটারে ডিফারেন্ট কিছু করতে চাচ্ছেন, সাদা কালার ব্যাকগ্রাউন্ড দিতে গেলে কোথায় যেতে হবে? স্বাভাবিকভাবে আমাদেরকে ফরম্যাট অপশনে যেতে হবে। প্রফেশনাল বোঝাইয়া ওখান থেকে এটা হচ্ছে পুরো কালারে নেই, আর হোয়াইট কালার দিলে দেন থেকে তাহলে বুঝতে পারবেন আর কি। এরকম ভাবে মনে করেন শো করলে এখন শুধু এখানে বল লিখে দিলে চলবে। ফাইনালি বলের পরে আসতেছে কি? সিতে ক্যাট, সিতে হয়ে যায় ক্যাট। তো ক্যাট হয়ে গেলে স্বাভাবিকভাবে এখানে এইভাবে করে করতে হবে আর কি। আরেকটা দেখে কন্ট্রোল এস সেভ করে ফেলাইছি। এবার সিতে ক্যাট হবে, এখানে সি লিখতে হবে, এখানে স্বাভাবিকভাবে ওই ক্যাটের একটা ছবি আনতে হবে। তো ক্যাটটা আপনি কিভাবে পাবেন? এখানে আপনি ওই গুগলে সার্চ দিয়ে নিয়ে নিতে পারেন সহজ উপায়। এখান থেকে ব্যানার কোনটা সবচেয়ে সুন্দর দেখা যায় খুঁজে বের করবেন, কোন ব্যানারটা সুন্দর মানুষ ব্যানার বেশি আছে। দেখেন এখানে যেটা ব্যাকগ্রাউন্ডে সাদা আছে ওই রকম ব্যাকগ্রাউন্ড আলা ব্যানার খুঁজে বের করবেন। তাহলে বুঝছেন কিনা? এখানে ব্যাকগ্রাউন্ড সাদা আলা ব্যানার আমরা খুঁজে বের করতে হবে, শুধু ব্যানার পাওয়া যাবে। এটা আছে একটা, আর কোনো ব্যানার কতগুলি আছে তো কার্টুন ছবির ব্যানার, বাঘের বাচ্চাও দেওয়া আছে। আচ্ছা যাক, টাইগারও দেওয়া আছে এখানে। আমরা ব্যানার এটাই দিই, এই ব্যানারটা ঠিক আছে, এটা ব্যাকগ্রাউন্ড বাতিল করা যাবে। তাহলে এটা ক্যাট। এর পরবর্তীতে এখান থেকে স্বাভাবিকভাবে ইনসার্টে ক্লিক, পিকচারে ক্লিক, ক্যাটে ক্লিক করলে ক্যাট ব্যানারটা চলে আসবে। এবার এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে এবং আমরা সিলেক্ট করে নিতে হবে কতটুকু অংশ নিতে চাচ্ছি, সেটা আবার সে আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে আর কি, যে এর ভিতরে ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে আর কি। আচ্ছা, এবার কিপ চেঞ্জে ক্লিক করলে বাতিল হয়ে গেল। স্বাভাবিকভাবে এখানে এবার 2 নম্বর এখানে নিচে লিখে দিতে হবে সি4 ক্যাট, আবার সেন্টেন্স একটা বানাইতে হবে। A for apple, B for ball, এবার
এখানে আবার নিচে লিখে দিতে হবে দিস ইজ বল, অথবা আপনি করে উই প্লে ফুটবল এই ধরনের একটা কথা লিখবেন, অথবা একটা সেন্টেন্স বানাবেন নিজের মনের মতো করে। আচ্ছা, ফাইনালি কি করতে হবে, আমার এখানে এইভাবে করে পুরো সবগুলো স্লাইডে বানাইতে হবে। কেউ কেউ আছে ধরেন আপনার স্বাভাবিকভাবে ছবি নেট থেকে সংগ্রহ করতে পারতেছে না, তার নেট কানেকশনে নাই টোটালি, তাহলে সেক্ষেত্রে ছবি কোথায় থেকে পাবেন সেটা টেকনিকটা দেখাই দিচ্ছি। মানে আপনার কাছে কি নেই, কোনো ইন্টারনেট কানেকশন নেই, কিন্তু আপনার অ্যাপেলও লাগবে, ব্যানারও লাগবে, বলও লাগবে, তো কোথায় থেকে পাবেন সেটারও একটা কমান্ড আছে, সেটা এখন দেখাচ্ছি। ধরেন আপনার ডি, তো ডি তে কি হয়, ডি তে ডলও হয়, ডি তে ডক্টরও হয়, ডি তে ডগও হয়। তো স্বাভাবিকভাবে আপনাকে কি করতে হবে, মানে আপনি যে এইতে অ্যাপেল হইতে হবে তা না, অন্য কিছু আসলেও আসবে, অসুবিধা নেই। তো ডি তেও ডক্টর আছে কিনা আমরা দেখি, ইনসার্টে ক্লিক, এখান থেকে ক্লিফার্ট নামে একটা বিষয় আছে, ক্লিফার্ট, যেখানে আর্ট কিছু কিছু ছবি পাওয়া যায়। এক্ষেত্রে আমার ক্যামেরা এখানে স্টপ করে দিতে হবে। এই দেখেন এখানে ক্লিফার্টে কি আছে, DOCTOR, এই ডক্টর, গোতে ক্লিক করেন, এই ডক্টরের ছবি আছে অলরেডি। ডগের ছবি আছে কিনা দেখেন, আমরা যদি ডগ দিয়ে দিই DOG ডগ, এই যে ডগ নিচে কি আসছে, ডগও আসছে, ঠিক আছে, ডগও তো আসছে। তাহলে মোটামুটি এখান থেকে কি পাওয়া যায়, এই ক্লিফার্ট থেকে সার্চ দিয়ে দিয়ে কি করা যায়, ছবি কালেকশন করা যায়। তবে হ্যাঁ, আপনি যেটা মনে করতেছেন ডল চাইতেছেন, ডল হয়তো বা নাও পাইতে পারেন, কিন্তু ডগ পাই যাবেন। তো আমরা এখান থেকে ডিতে, সিতে যদি ক্যাট হয়, ডিতে ডগ হইলে মানে সুন্দর হয় নাকি, বেড়ালে পরে কুকুর আসলে ভালো, আর নাকি ডাক্তার দিতেন, ডক্টর দি, ডক্টর দিলে কি হয়, ডাক্তার অনেকগুলো ডাক্তার আছে দেখছেন, এই ডাক্তার ঠিকই তো সুন্দর আছে দেখি, হ্যাঁ এই যে নেন, এটা দেখছেন, এটা ব্যাকগ্রাউন্ড নেই, এটা আরো মজা, এটাতে কাজ করতে, ক্লিপার্টে কাজ করতে দেখছেন আপনার সুবিধা আরো ভালো পাবেন। মানে আপনার এখানে তো আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হইতেছে, ক্লিপার্টের গুলোর মধ্যে কি নেই, ব্যাকগ্রাউন্ডের টেনশন নেই, ওটা ব্যাকগ্রাউন্ড ছাড়াই আপনার তৈরি হয়ে আছে। ডক্টরের পরে আসতেছেন, এখানেও আপনার ওই রাইট বাটনে ক্লিক করলে বানানো শুরু করা যায়। আচ্ছা, এবারে হচ্ছে ফাইনালি ইতে যাবেন, ইতে কি আসতেছে, ইতে স্বাভাবিকভাবে এগ, EGG, সরি ইতে ই লিখবেন, এখানে প্রবলেম হচ্ছে যে এখানে ডিম কোথায় পাবো, তাই লিখি এখানে ডিম আসেনি, দেখেন এখানেও ডিম আছে, কত সুন্দর সুন্দর ডিম আছে দেখছেন, নিচে অনেকগুলো ডিম আছে, এই যে ডিমের অভাব নেই, দেখতেছেন। যাদের এরকম ডিম আসবে না, যে আমরা ডিম খুঁজে পাচ্ছি না, কিচ্ছু আসে না, তারা কি করবেন, গুগলে চলে যাবেন, আর ডিম আরো জায়গা থেকেও আনা যায়, এইখানে ছাড়াও এই একটা জায়গা দেখাইলাম, আরো জায়গায় দেখা যায়, সেটা হচ্ছে কি রকম ভাবে দেখা যায়, আরো জায়গায় দেখা দিতেছে সেটাও, মানে আপনার এগুলো কোনো ইন্টারনেট কানেকশনের প্রয়োজন নেই আর কি, নেট কানেকশনের প্রয়োজন নেই, আপনার কম্পিউটার ভিতরে আছে, খুঁজে বের করতে হবে। এই সি ড্রাইভ সিলেক্ট করবেন, কোন ড্রাইভ সিলেক্ট করবেন, সি ড্রাইভ, এখানে লিখে দিবেন .jpg, এখানে .jpg লিখে দিলে আপনার সি ড্রাইভের ভিতরে অনেক ছবি পাবেন, বুঝছেন কিনা, এটা উইন্ডোজের সাথে বিল্ট ইন, ছবিগুলো ঢুকানো থাকে আগে থেকে, এখান থেকে খুঁজে খুঁজে বের করবেন .jpg, কোথায় দিবেন, সি ড্রাইভ সিলেক্ট করবেন, আর এখানে ডট লিখে jpg লিখবেন, তাহলে কি হবে, আপনি এখানে আপনার মনের মতো যে ছবিগুলো থাকবে, দেখবেন এখানেও কুকুর আছে, বেড়াল আছে, সবই পাবেন। তারপর আপনার বুঝছেন না, যেটা যে কাছাকাছি কোনো শব্দ পাইলেও দিয়ে দিবেন, যে যে ডিতে যে ডগ হইতে হবে তা না, ডিতে যে ডল হইতে হবে তাও না, ডিতে ডক্টর হইতে পারে, একটা হইলেই হয়েছে। আচ্ছা, ফাইনালি হয়েছে, তাহলে এখানে ডিমের ছবি দিতে হবে, তো ডিম এখানে খুব সুন্দর ডিম আছে, এটাই দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড সাদাওয়ালাগুলো সুবিধা হয়েছে যে ব্যাকগ্রাউন্ডের রিমুভ করা যায়। আমি বলছিলাম যে সেক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে এই সাদাগুলাই নেব, এখান থেকে ফরম্যাটে গিয়ে রিমুভ ব্যাকগ্রাউন্ড,
এবার আমরা এখান থেকে কিপ চেঞ্জে ক্লিক করব, শেষ। দেখেন ছোট বাচ্চাদের জন্য কিন্তু অলরেডি এই ধরনের একটা অ্যালফাবেট বুক তৈরি করে দিলে তারা, এবং মিউজিক টিউজিক সহ যখন আপনি করে দিবেন ভয়েস টয়েস দিয়ে, তখন তারা এটার প্রতি আকৃষ্ট হবে এবং তারাও মুখে মুখে বলবে। কথা বুঝতে পারছি কিনা? এটা দিয়ে বানানো হয় আর কি, এভাবে কোনো স্লাইড শো তৈরি করে খুব মজার মনোযোগ তৈরি করা। আচ্ছা, এখন আমি আমাদের কোন জায়গাতে ঠিক গেছি, আমি স্লাইড শোটা দেখাইতে গিয়ে আমি এত কথা বলতে হয়েছে। তো এখন 6 নম্বর যে কমান্ডটা এখন দেখাচ্ছি, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? আমাদের স্লাইড শোটা দেখাতে গেলে এখান থেকে ভিউতে ক্লিক করে স্লাইড শোটা সবগুলো স্লাইড একসাথে দেখা যাচ্ছে। এ করছি, বি করছি, সি করছি, ডি করছি, ই করছি, এফ পর্যন্ত আর করা হয় না। তো স্বাভাবিকভাবে স্লাইড শোটার তাহলে সুবিধাটা যুক্ত হয়েছেন তো, সবগুলো স্লাইড একসাথে দেখার জন্য। এছাড়া আর তেমন কোনো কিছুই না। আবার নর্মালি ক্লিক করলে আগের অবস্থা চলে আসবে। তাহলে আমরা স্বাভাবিকভাবে পিটাতে গিয়ে এখানে আমরা কি করবো, এফ এ যাই, এখানে একটা পিকচার চেঞ্জ করে আমরা আবার ইনসার্টে ক্লিক, ক্লিপার্টে ক্লিক করে এফতে কি হইতে পারে, ফ্যান হইতে পারে, চলে আসছে। কত সুন্দর সুন্দর ফাঁকা দেখছেন, কত নাইস নাইস ফাঁকা চলে আসছে। এখান থেকে কোনটা ফাঁকার মতো মনে হয়, সবগুলোই ফাঁকার মতো মনে হয়। এটা দিই, দেখি কি অবস্থা এটা। এটার ব্যাকগ্রাউন্ডটা ফালাই দিই, রিমুভ ব্যাকগ্রাউন্ড। আসছে মোটামুটি সবই আসছে। ক্লিক চেঞ্জ, টাকাটাকে ছোট করি। হ্যাঁ, ওটা রিমুভ ব্যাকগ্রাউন্ড করতে যাইয়া ইয়া করে ফেলাইছি, সিলেক্ট করতে ভুলেছে, যার কারণে ফাঁকা কাটা হয়ে গেছে তার মাথা। আচ্ছা, তাহলে এটা বাদ দিয়ে দিই, এটা দিয়ে দেখি। আর যদি আপনার সমস্যা হয়, বলছি তো গুগলের মধ্যে গিয়ে সার্চ দিলে হাজার হাজার, তো এটা তো ব্যাকগ্রাউন্ড ছাড়াই আসছে, এই যে সুন্দর, এটা কাজ করতে সমস্যা নেই। এখানে শুধু ফ্যান লিখে দিলেন। আচ্ছা, এবার কি হচ্ছে তাহলে, এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডগ, ই ফর কি হচ্ছে এই, এফ ফর হচ্ছে ফ্যান। এরপরে এইভাবে করে করে আপনি নিচের দিকে আরো যাবেন এবং বলছি না যেটা এর উপর একটা ইয়া করে দিবেন, একটা সেন্টেন্স তৈরি করবেন নিজের থেকে বানায়। আচ্ছা, ফাইনালি কি করবেন, কন্ট্রোল এস করে সেভ করেন। এবার আমাদের দ্বিতীয় কমান্ডের দিকে যাই, হাউ টু ভিউ স্লাইড শো। কিভাবে স্লাইড শো করতে হয়। স্লাইড শোটা হচ্ছে আমরা গতকালকেও দেখাইছিলাম, এটা দেখানো হয়ে গেছে। স্লাইড শোতে ক্লিক, এখান থেকে স্লাইড শোতে ক্লিক, বিজ্ঞান অথবা F5 দিলেও চলে। কি দিতে হবে, F5। আচ্ছা, আমরা বুক কতটা খুবই ছোট, এটাকে আমরা অর্ডার দিয়ে লিখলে মনে বড় হবে। দেখি এবার একটু বড় হয়েছে, এটা খুবই ছোট দেখা যাচ্ছে তো ভালো লাগতেছে না, একটু বড় সড়ো দিলে ভালো হইবে। এবং এটা মনে রেড কালার চোখে আকৃষ্ট করবে। ওয়েলকাম টু অ্যালফাবেট বুক। আচ্ছা, এবার কন্ট্রোল এস সেভ করে ফেলাম এবং আবার দেখেন F5 দিলেও স্লাইড শো আরম্ভ হয়। যদিও এখানে আমাদেরকে বলছে যে হাউ টু ভিউ স্লাইড শো, কিভাবে স্লাইড শো করতে হয়। তো আমরা F5 দিলেও স্লাইড শো হয়, প্লাস আপনার এখান থেকে স্লাইড শোতে ক্লিক করে বিজ্ঞান স্লাইড শোতে ক্লিক করলেও হয়। আচ্ছা, তাহলে এটাও আমাদের শেষ কমান্ড। এর পরবর্তীতে হাউ টু ইনসার্ট ভিউ স্লাইড টাইপ, মানে এখানে মূলত আসলে স্লাইড লেআউট কি বোঝাচ্ছে বিষয়টা। তো স্লাইড লেআউট বলতে স্লাইডের ধরন, একটু আগে আমি দেখাইছিলাম যে এই কমান্ডটা আসলে এই জায়গাতে ব্যবহার হয় না। আমি 28 নাম্বার একটা স্লাইড নিয়ে আসি, কন্ট্রোল এম, এটা হচ্ছে স্লাইডের লেআউট বোঝাচ্ছে, মানে ক্লিক টু অ্যাড স্লাইডের লেআউট। ধরেন এখানে স্লাইডটা কি রকম ভাবে দেখতে হবে, ধরেন এটা হচ্ছে এখানে লেখা যাবে আর এখানে পিকচার আনা যাবে, এরকম স্টাইলের একটা স্লাইডের ইয়ে হয়ে গেল। এখান থেকে এই যে লেআউটটা হচ্ছে হোমে গেলে পাবেন আর কি, এই জায়গায় এই স্লাইড লেআউট। দেখেন ভাইভাতে প্রশ্ন এটা করে, সাধারণত আমাদের কাশিম স্যারের প্রশ্ন এটা করে অলওয়েজ দেখছি, যে
কি কি ধরনের স্লাইডের লেআউট আছে, তখন আপনারা বলতে হবে যে টাইটেল স্লাইড আছে, টাইটেল এন্ড কন্টেন্ট স্লাইড আছে, সেকশন হেডার স্লাইড আছে, টু কন্টেন্ট স্লাইড আছে, কম্পারিশন আছে, টাইটেল অনলি আছে, ব্ল্যাঙ্ক আছে। এইভাবে করে আপনাদেরকে প্রশ্ন করবে কি কি ধরনের লেআউটের স্লাইড আছে। তো বর্তমানে আমার যেটা আছে এখানে একটা টেক্সট এন্ড কন্টেন্টের স্লাইডটা আছে, যেটা এটা টেক্সট এন্ড কন্টেন্ট। ইচ্ছা করলে স্লাইডের লেআউট চেঞ্জ করা যাবে, ধরন চেঞ্জ করা যাবে। আমি এই স্টাইলে দিলাম, মানে এখানে দুটো পিকচার রাখা যাবে একটা টাইম, এখানে আবার লেখা যাবে। এটা আমাদের বর্তমানে এই এই ইয়েতে ব্যবহার হচ্ছে না, এই কাজে আমাদের ব্যবহার হচ্ছে না বলে এটা তেমন লাভ নাই। আমার এখানে ধরেন এখান থেকে ছবি একসাথে দুইটা দেওয়া যাবে, এখানে একটা ঢুকানো যাবে, এখানে আবার আনা যাবে একটা। এর পরবর্তী এখানে কিছু লেখা যাবে, এখানে লেখা যাবে BALL বল, এখানে লেখা যাবে মানে এটা ওদের তৈরি করা। এগুলো একটা হাঁস বলা যায় আর কি। ধরেন যখন আমরা পিঠা বানানোর জন্য একটা হাঁস ব্যবহার করি, ওখানে মধ্যে মানে কি বলে আঠা রাখলে অথবা ময়দা রাখলে পরে ওটা ইয়ে হয়ে যায়, একটা ফুল তৈরি করে। ঠিক এইরকম আর কি, এটা হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্টের হাঁস বলা যায়, অর্থাৎ এটাকে লেআউট বলে, টেমপ্লেট বলে। এগুলোর মধ্যে রাখলেই আমাদের কাজ করতে অনেক কষ্ট কমে যায় আর কি। কষ্ট কমানোর জন্য পিকচার আনার বক্স টক্স আনে দিচ্ছি আমরা, ইনসার্টে ক্লিক, পিকচারে ক্লিক, এটা সেটা এতগুলো করা লাগে না, জাস্ট ক্লিক করলেই সাথে সাথে পিকচারের ফোল্ডারটা চলে আসে। যাক, এখানে প্রশ্ন করবে এরকম যে কি কি ধরনের লেআউটের পাওয়ার পয়েন্ট লেআউট পাওয়া যায়, তখন আপনি বলবেন যে টাইটেল লেআউট, টেক্সট এন্ড টাইটেল এন্ড কন্টেন্ট লেআউট, সেকশন হেডার লেআউট, টু কন্টেন্ট, তারপরে টেক্সট অনলি, কম্পারিশন, ব্ল্যাঙ্ক, এই ধরনের করে বিভিন্ন স্টাইলের লেআউট থাকে। আচ্ছা, এবার হচ্ছে এই স্লাইডটা আমরা ডিলিট করে দিই, স্বাভাবিক ডিলিট স্লাইড, এটা আমাদের প্রয়োজন নেই, দেখানোর জন্য জাস্ট। এরপরে হচ্ছে হাউ টু সেট হেডার এন্ড ফুটার। এটাও আমাদের খুবই কমে কাজে লাগে পাওয়ার পয়েন্টে। তো পাওয়ার পয়েন্টে সাধারণত প্রিন্টের কাজ খুব কম হয়। তারপরেও যদি আমরা কন্ট্রোল পি দিয়ে গেলাম, এখানে হেডার ফুটার ব্যবহার করব। হেডার ফুটার শুধু প্রিন্টের অপশনে কাজ করে, মনে রাখবেন যে পাওয়ার পয়েন্টের ওই ইয়ার মতো না, মাইক্রোসফট ওয়ার্ডের যেরকম আমরা ইয়াতে এখানে শুধু প্রিন্টের কাজে হেডার ফুটারটা ব্যবহার করা হয় সাধারণত সবাই। তো হেডার ফুটার আমরা এখান থেকে স্বাভাবিকভাবে নিতে হলে ভিউতে সাদা হোমে ক্লিক করলে হেডার ফুটার দেখার কথা। এখানে হেডার ফুটার এইভাবে নাই, এই জায়গাতেও বুঝতে পারছি না কেন। যদি কোনো কমান্ড যদি খুঁজে না পান কখনো, কথা বুঝতে পারছেন কিনা, অথবা চোখে পড়তেছে না, কথা বুঝতে পারছেন কিনা, হেডার ফুটার সামনে আছে এই যে এখানে। যদি কোনো কমান্ড খুঁজে না পান, অনেক সময় ব্রেনে কাজ করতেছেন অথবা দেখতেছেন না, অনেকগুলো কমান্ডের মাঝে ভুলে গেছেন, তাহলে একটা টেকনিক আছে, সেটা দেখাই দিচ্ছি। টেকনিকটা ফাইলে ক্লিক, অপশনে ক্লিক, ঠিক আছে, কুইক অ্যাক্সেস টুলবার, এখান থেকে অল কমান্ডস, এরপরে এই জায়গাতে গিয়ে এই হেডার এজ চাপ দিলে হেডার ফুটার এখানে মধ্যে আপনি পেয়ে যাবেন। এখানে হেডার ফুটারের নাম মনে চেঞ্জ করে অন্যটা এটি আছে, হ্যাঁ আছে, মানে সবার নামও চেঞ্জ করে বলে হেডার এন্ড ফুটার। এই ওকে দেখি এখন এটা সামনেও করে চলে আসছে এই যে কর্নারে। মানে এরকম যদি কোনো কিছু যদি অনেক সময় খুঁজে না পান, ব্রেনে আসতেছে না, নাম জানেন কিন্তু কোথায় পাইতেছেন না, এই হয়ে যেতেই পারে। আচ্ছা, নোটস এন্ড হ্যান্ডআউটসে ক্লিক করবেন। এরপরে এখানের মধ্যে গিয়ে হেডার ফুটারে কি আবার দেখেন, হেডার ফুটারে ক্লিক, নোটস হ্যান্ডআউটস, এরপর এখান থেকে আপনি হেডারের মধ্যে লেখেন, এখানে লেখেন, সাপোজ আপনি লিখবেন ইন্টেল কম্পিউটার ট্রেনিং একাডেমি, লিখলেন ইন্টেল হেডার কম্পিউটার ট্রেনিং TRAINING ট্রেনিং একাডেমি। এরপরে এখানে লিখলেন স্লাইড SLID স্লাইড লিখলেন। এরপরে আপনি লিখতে পারেন এখানে, এবার ওকেতে ক্লিক করেন, দেখেন অ্যাপ্লাই টু অল। এখন কন্ট্রোল পি তে ক্লিক করলে, এখানে কন্ট্রোল পি তে ক্লিক করলে এখন দেখতে পাবেন না, আর একটু পরে দেখতে পাবেন। এই জায়গাতে স্লাইড লেখা আছে, ফুল স্লাইড। আপনি এই যে 1 স্লাইড, 2 স্লাইড, 3 স্লাইড, 4 স্লাইড, এখানে 2 স্লাইড দিলে 2টা স্লাইড একসাথে প্রিন্ট হবে। আবার দেখেন এখান থেকে 4 স্লাইড দিলে 4টা প্রিন্ট হবে। এটা হচ্ছে দেখেন ওই যে কর্নার চলে আসছে ইন্টারনেট ট্রেনিং একাডেমি, এরপর আরেকবার চলে আসছে ডেট টাইম, আরটার স্লাইড চলে আসছে 1 আসছে। মানে মূলত হচ্ছে তাহলে হেডার ফুটারের কথাটা অর্থ হচ্ছে যে উপরের অংশে কোনো কিছু লিখে দেওয়া, নিচের অংশে কোনো একটা কিছু লেখা, এই ধরনের একটা বিষয়। পেজের উপর অংশে নিচের অংশে লেখা হলো হেডার ফুটার। প্রিন্টের ক্ষেত্রে সাধারণত ব্যবহার হচ্ছে আমাদের এই কমান্ডটা। আর প্রুফ করার জন্য, ধরেন আপনি একটা প্রজেক্ট বানাইছেন, তো আপনি বসের কাছে যার জন্য বানাইছেন তাকে একটা প্রুফ কপি দেওয়ার জন্য বলবেন যে বস আপনার লেখাগুলো তো কোনো ভুল আছে কিনা একটু দেখেন, প্রুফিং করার জন্য। প্রুফিং করার জন্য আপনি ইউজ করতে পারেন এই হেডার ফুটারটা।
এই যাক, এছাড়া তেমন সাধারণত ব্যবহার হয় না। তো ওকে, নেক্সট আমাদের কমান্ড হচ্ছে এটার ফুটারের পরে আসতেছে কি পিকচার সেট করা, কিভাবে পিকচার সেট করতে হয়। আচ্ছা, আমি যে শীটটা আলোচনা করতেছি এটা কিন্তু 2003 পাওয়ার পয়েন্ট 2003 শীট, যার কারণে আপনারা যখনই কাজ করতে যাবেন এই ভিডিওটা যদি না দেখেন তাহলে কিন্তু অলরেডি আপনারা বিপদে পড়ে যাবেন, আপনারা খুঁজে পাবেন না। আমি কিন্তু দেখাইছি 2010 আর শীট দেখাই দিয়েছি 2003, যার কারণে একটা সাথে একটা মিলবে না। আপনারা ভিডিও দেখতেই হবে, ভিডিওতে দেখে ওখানে আমি যেভাবে ক্লিক করতেছি ওখানে ওইভাবে করে আগাবেন। আর আচ্ছা, এবার আমরা দেখব মানে কিভাবে এখানে স্লাইডের আমাদের শীটের মধ্যে বলা আছে হাউ টু সেট পিকচার ইন স্লাইড, মানে কিভাবে পিকচারের স্লাইড সেট করতে হয়, ছবি স্থাপন করতে হয়, সেই বিষয়টা এখন আমরা দেখি। তো সেটা অলরেডি আমরা জানি, আগেও অনেকবার দেখা হয়েছে। সাপোজ আমি এখানে অ্যালফাবেট বুকের জন্য একটা ছবি আনতে হবে। স্বাভাবিকভাবে আমি যে গুগলে সার্চ দিয়ে যদি আমি এইভাবে লিখি বুক লিখে অ্যালফাবেট বুক, অ্যালফাবেট বুক, ছবি আসবে অনেকগুলো। ধরুন এখান থেকে এটা এই বইটাই নিলাম, এবিসিডি দেখা যায়। তো স্বাভাবিকভাবে এটাকে আমরা ওপেন নিউ ট্যাবে ক্লিক করলে হয়তো এটা আমাদের দরকার আছে, শুধু ছবিটা দরকার আছে। ঠিক আছে, আমরা আরেকটা ইয়েতে যাই, ইমেজে ক্লিক করি, এখানে এটা সুন্দর আছে, এখানে আরো অনেকগুলো আছে। এই ছবিটা আমরা নিতে পারি, সেভ অ্যাজ ইমেজ অ্যাজ ক্লিক করলাম, ডেস্কটপে ক্লিক করতে পারি ইচ্ছা করলে, আবার অথবা ওই ফোল্ডারে আগে দিতে পারি। এবার আমরা ছবিটা আনি, ইনসার্টে ক্লিক, পিকচারে ক্লিক, তারপরে স্বাভাবিক ডেস্কটপে যদি নামাইছি ডেস্কটপে চলে যাবে। এই মানে এখানে একটা ছবি দিলাম আর কি, অ্যালফাবেট বুকের একটা ছবি দিতে হবে স্বাভাবিক। এটা আমরা ডান দিকেও দিতে পারি, লেখাকে পাশে নিতে পারি। তো এইভাবে আপনার ছবি আনতে হয় আগে, ছবি কিভাবে আনতে হয় সেটা টেকনিকটা দেখালাম। আর ওয়ার্ক ক্লিপার দিয়ে তো পারবে না। এরপরে বলা আছে কি অনেকগুলো শীট চলে আসছে। আচ্ছা, ফাইনালি এটা, হ্যাঁ, হাউ টু টেক্সট পিকচার ইন স্লাইড, মানে ওই যে লেখা পিকচারের যে কোনো জায়গায় আপনার পিকচারের চারপাশে লেখা যায় আর কি। এটা আমি অলরেডি দেখাইছি, এই যে দিস ইজ অ্যান অ্যাপেল, এই ধরনের কথা লেখার জন্য, পিকচারের মধ্যে কোনো কোনো কমেন্টস লেখার জন্য, কোনো একটা বিষয় লেখার জন্য, পিকচারটা 2008 সালের, আর সেটা লেখার জন্য এই জায়গাতে গিয়ে এই টেক্সট বক্সটা নিতে হয়। এই যে টেক্সট বক্স, এটার নাম হচ্ছে টেক্সট বক্স। এই টেক্সট বক্স দিয়ে যে কোনো জায়গায় পিকচারের উপরে লিখতে পারবেন, ঠিক আছে, এখানে মধ্যে লিখতে পারবেন। ধরেন 20 টাকা লিখে দিলেন। এই ধরনের একটা মানে আপনি যা লিখতে চান পিকচারের উপরে লেখেন, যে কোনো জায়গায় লেখেন স্লাইডে লিখতে পারবেন। এটা হচ্ছে টেক্সট বক্স দিয়ে। আচ্ছা, এটাও চলে গেল। এরপরে ফাইনালি আমাদের ওয়ার্ড কিভাবে আনতে হয় সেটাও দেখানো হয়েছে, অনেকবারে দেখানো হয়েছে। এই যে এ ফর অ্যাপেল, বি ফর বল, এটা আনার সিস্টেম দেখাইছি। ধরেন এখানে আমি এফ এর পরে ধরেন এখানে জি, তো ওয়ার্ডারটার মাধ্যমে আনবো। এখান থেকে ওয়ার্ডার এই জায়গা থেকে সাপোজ আমি যদি চেঞ্জ করে ফেলতে চাই করতে হবে, এই স্টাইলের ওয়ার্ডার আনবো, কিন্তু এখানে তো ব্ল্যাক কালার নিশ্চিত হবে না, তাহলে আমরা এখান থেকে অন্য কোনো কালার দিই। এটা এখান থেকে এটা নিতে পারি। আচ্ছা, এটা হচ্ছে কি জি, এটাই আর কি আমাদের সেই ওয়ার্ডকে আর্ট করা। এখান থেকে আবার এটা সাইজ বড় ছোট করা যায়, আর কন্ট্রোল চেপে ধরে ওই যে ডান ব্যাকেট চাপ দিলে আস্তে আস্তে বড় হয়ে থাকে, সেটাও আপনি করতে পারেন এখানে। তাহলে অর্ডারটা সিস্টেমটা বললাম যে অর্ডারটা এভাবে আনতে পারেন। এরপরে ফাইনালি কি করতে হবে, হাউ টু অ্যাপ্লাই ওয়ার্ডকে আর্ট করা হয়েছে ওয়ার্ড মনে রাখিয়ে, যেটা মাইক্রোসফট ওয়ার্ড আমরা এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। হাউ টু অ্যাপ্লাই ডিজাইনিং অন স্লাইডের কিভাবে ডিজাইন করতে হয়, এটা অলরেডি এটাও আমরা দেখে ফেলছি একটু আগে।
ইচ্ছা করলে আলাদা আলাদা ডিজাইনও করা যায়। যেমন কি জির পরে আসতেছে এই ধরেন 9 নম্বর স্লাইডটাকে আমরা অন্য ডিজাইন করব, তাহলে আমরা ডিজাইনে ক্লিক করব। এখান থেকে স্বাভাবিকভাবে আমি এটা রাইট বাটনে ক্লিক, অ্যাপ্লাই সিলেক্টেড স্লাইড, এখানে ধরুন আমি স্বাভাবিকভাবে এই স্লাইডে চেঞ্জ করে ফেলছি। তাহলে স্লাইড আলাদা আলাদা স্লাইড ডিজাইন করা যায়। এখান থেকে কি করতে হবে, জাস্ট রাইট বাটনে ক্লিক, অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড। এটা ধরুন আমি এস দিলাম, এখানে আমি আই দিলাম, এখন এটা একটা আলাদা স্লাইড হয়ে গেছে, এটা আলাদা হয়েছে। এখন জিতে ক্লিক হয়, জিতে আমাদের কি হয় দেখি। তাহলে আমরা এখান থেকে ওই যে ক্লিপার্টে চলে যাব এবং আমাদের এখান থেকে আপাতত ভিডিওটি অফ করতে হবে এখানে। হ্যাঁ, তারপর জিতে আমাদের হবে হচ্ছে যদি শুধু জি লিখে সার্চ দিলে কি হয়, জি অক্ষরে যা আছে সব চলে আসছে, কিন্তু আমাদের জিতে হইতে হবে। জিতে আছে কি, জিতে আছে গ্লোব আছে, এই যে গ্লোব নিতে পারেন, পৃথিবী, তারপর জিতে আছে গোট, ছাগল আছে নাকি বানান হচ্ছে, হ্যাঁ মানে আপনি ওই যে ছাগলটা নিয়ে নিতে পারেন। এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এক কালার, যেহেতু এটা গরুর মতো দেখা যায়, এটা ছাগলের আকৃতি দেখা যায়। তো ব্যাকগ্রাউন্ড আছে সবগুলোতে, ব্যাকগ্রাউন্ড সাদা ব্যাকগ্রাউন্ডে হলে ভালো হয় বলছিলাম। সাদা ব্যাকগ্রাউন্ডের একটাও নেই, যাও প্রচুর ছাগল আছে কিন্তু ব্যাকগ্রাউন্ড সাদা ব্যাকগ্রাউন্ডের নেই। কারণ ছবি এটাতে কিন্তু আবার একটা সুবিধা আছে, এটা ব্ল্যাক করা যাবে। তো আমরা এগুলা থেকে একটা নিয়ে নিই, বাদ দেন। ছাগলের মধ্যে দেখতে হয় যেন এরকম হয়, তো সেটা আমাদের গ্রামে গঞ্জে ছাগল দেখা যায় কিন্তু এই স্টাইলে দেখা যায়। আচ্ছা, এনে এখানে ছেড়ে দেন, মাউসের রেড বাটন ছেড়ে ধরে এখানে ছেড়ে দিলে কি হবে, পিকচারটা চলে আসবে। এবার এখান থেকে অ্যাপেলের পরিবর্তে ওটা লিখে দিবেন। এর পরবর্তীতে হ্যান, হ্যান হচ্ছে মুরগি স্বাভাবিক, তো মুরগি আবার হ্যান সার্চ দিবেন এখানে, এই যে মুরগি চলে আসছে একটা। এইভাবে করে আপনারা অ্যালফাবেট বুক তৈরি করবেন। তো আমাদের এবার ফাইনালি লেকচার শিটের যে কাজ সেটাই দেখাই দিই। লেকচার শিটের এই আমাদের কিভাবে ছবি আনতে হবে, পিকচার আনতে হবে দেখানো হয়েছে, কিভাবে বর্ডার আনতে হবে সেটা দেখানো হয়েছে, স্লাইডের কিভাবে ডিজাইন করতে হবে সেটা দেখানো হয়ে গেছে। এবার ব্যাকগ্রাউন্ড কিভাবে পরিবর্তন করতে হয়, ধরেন আমি গতকালকে এটা দেখাইছিলাম, একটা প্রজেক্টও বানাইছি এবং আপনাদেরকে অলরেডি দেখাইছি, এটা এখন আর দেখানোর ইচ্ছা নেই। তারপরে এখান থেকে ফাইনালি মনে হয় এই ভিডিওটা দেখানো হয়েছিল। না সরি, এটা না, এখানে গতকালকের একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে ওই মেসেঞ্জার গ্রুপে দেওয়া হয়েছিল। মেসেঞ্জার গ্রুপে চুকি নাসিরউদ্দিন ভুঁইয়া, হ্যাঁ এই যে এটা, এই যে ব্যাকগ্রাউন্ড, এক কালারের ব্যাকগ্রাউন্ড, স্লাইড ডিজাইন। ব্যাকগ্রাউন্ডটা এক কালার যে কোনো কালার হয়ে দিতে পারে, লাল কালার, হলুদ কালার, এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা আছে স্লাইড ডিজাইনের ভিতরে।
পঞ্চাশ সেকেন্ডের একটা ইয়ে আর কি। যাক, এখন ফাইনালি আমরা এটা ক্লোজ করে দিই। এবার আমাদের যেটা করতে হবে, এটা অলরেডি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, একটা ছোট ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি ফেলি, কারণ এটারই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি। ডিজাইনে ক্লিক, এরপরে এখান থেকে আমাদের ডিজাইনে ক্লিক করতে হবে। ডিজাইনে ক্লিক করার পরে ব্যাকগ্রাউন্ড স্টাইল, এখান থেকে যে কোনো একটা স্টাইল নিয়ে নিলে ওই রকমের ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে আর কি। এরকম বিষয়টা এসে এই স্টাইলে বুঝাচ্ছে আর কি। অন্য কালার রোডে দেওয়া যায়, ভিতরে আপনি ঘাটাঘাটি করে দেখি। আচ্ছা, ফাইনালি হচ্ছে নেক্সট কমান্ডটা আমাদের হাউ টু রান ভিউ শো, মানে কিভাবে হাউ টু চেঞ্জ কালার অ্যান্ড লাইন্স, এইরকম একটা বিষয় আছে। এখন আমরা সেই কালারস অ্যান্ড লাইন্স পরিবর্তন করা, দেখানো। কালারস লাইন বলতে বোঝাচ্ছে যে ধরেন এই যে চারপাশে একটা চিকন বর্ডার আছে, এটার ভিতরে যদি কোনো কালার দিতে চাই, এটা কালার লাইন বলে আর কি। যদি আমরা এখানে বর্তমানে কালার লাইন কোনোটাতে দেওয়া নেই, তো আমরা ফরম্যাটে ক্লিক করে এই জিনিসটাকে আমি যদি নিচে নিয়ে যাই, তাহলে এটা আমাকে ডিস্টার্ব করবে না, নিচের দিকে নিয়ে যাই। আচ্ছা, ফাইনালি কালার লাইন দেখানোর জন্য আমাকে ফরম্যাটে ক্লিক করে এই জায়গাতে এই দেখেন এখন একটা ইয়ে কালার আছে, রেড কালারটা দিয়ে দিতে চোখে পড়বে। এখানে মোটা করার জন্য কালার লাইন্সটা মোটা করা যায়, আবার এই যে এরকম মোটা করা যায়। এই তাহলে এটা হচ্ছে লাইন্স কালার। আর ভিতরে হয়েছে ব্যাকগ্রাউন্ডের ভিতরে কালার করাটা হয়েছে এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দিবেন। যাকে বলে কালার দিলে আর এত স্মুথ কম দেখা যায়, এমনি ভালো দেখা যায় দেখুন। যাক, এই বিভাগের ভিতরে কালার দেওয়া যায় যে কোনো, তাহলে কালার লাইন বলতে বোঝাচ্ছে যে কোনো একটা পিকচার, কোনো একটা টেক্সটের চারপাশে একটা চিকন দাগ দিয়ে হচ্ছে, দাগ দেওয়া হয়েছে লাইন্স, আর ব্যাকগ্রাউন্ডে কালার বন্ধ করা হচ্ছে ফিল কালার, আর টেক্সট কালার, ফিল কালার, লাইন কালার, 3 ধরনের কালার আছে, সবগুলো দেখালাম। ব্যাকগ্রাউন্ডে কালার একটা আছে 4 ধরনের। চলেন আমরা এখন হাউ টু রান ভিউ শো, কিভাবে স্লাইড শো করতে হয় সেটা দেখেন। F5 দেন, F5 দেওয়ার পর মাউসে ক্লিক করতে হবে স্বাভাবিকভাবে, যেহেতু আমরা কোনো অ্যানিমেশন করিনি, অটো মাউসে ক্লিক করে করে সামনে দিয়ে যেতে হবে। আচ্ছা, পরবর্তীতে এটা হচ্ছে ভিউ শো। এরপর হাউ টু ক্রিয়েট কাস্টম অ্যানিমেশন। এখন আমাদের যে মূল কাজে চলে আসার কথা, যেটা আমাদের পাওয়ার পয়েন্টের মেইন যে 5টা বলছিলাম যে এক্সট্রা কমান্ড, যেটা পাওয়ার মাইক্রোসফট ওয়ার্ডের সাথে আলাদা হয়, এবং এটা 5টা কমান্ডের ভিতরে এখন 1 নম্বরটা ধরুন চলে আসছে, হাউ টু ক্রিয়েট কাস্টম অ্যানিমেশন। এই কাস্টম অ্যানিমেশন বলতে অ্যানিমেশন 2 রকমের আছে, একটা হচ্ছে অ্যানিমেশন স্কিম আর একটা হলো কাস্টম অ্যানিমেশন। আমরা অ্যানিমেশন স্কিম মধ্যে আমরা এর আগে অনেকগুলো অ্যানিমেশন ব্যবহার করছি, অ্যানিমেশন স্কিমও ব্যবহার করছি। আজকে আমরা কাস্টম অ্যানিমেশনটা ব্যবহার করি, এবং কাস্টম অ্যানিমেশন দুটোটাই ব্যবহার করা হয়েছে বিভিন্ন টাইম টু টাইম। আচ্ছা, এর ভিতরে আমরা কাস্টম অ্যানিমেশনটা ব্যবহার করা শুরু করি। প্রথমে আমাদের অ্যানিমেশনে যাওয়ার পরে অ্যানিমেশন ফ্যান্স নামে এই বিষয়টা আমরা অন করব। অ্যানিমেশন ফ্যান্সটা অন করলে কি হবে, কোন জায়গাতে কি অ্যানিমেশন দিচ্ছি সেটা আমরা বলতে পারবো। স্বাভাবিকভাবে আমি ওয়েলকাম টু এটাকে অ্যানিমেশন করতে চাচ্ছি, তাহলে ওয়েলকাম টু সিলেক্ট করবেন, লাইকে সিলেক্ট করবেন। এই এখন কাস্টম অ্যানিমেশন, এটা কাস্টম অ্যানিমেশন হচ্ছে। এবার এটা আসতেছে কোন দিক থেকে, যদি আমি বলি এটা লেফট থেকে আসবে, তাহলে লেফট থেকে আসতেছে। এবার এটাও যদি আমি লেফট থেকে নিতে চাই, তাহলে ফ্লাইতে ক্লিক, নিচের থেকে আসতেছে, এটা নিচের থেকে আসছে, অসুবিধা নিচের থেকে আসুক। এটা ডান দিক থেকে আসবে, তাহলে ফ্লাইতে সিলেক্ট করে এখান থেকে রাইট যদি সিলেক্ট করে দিই, তাহলে রাইট। এবার এগুলো তিনোটারে কি করতে হবে, সবগুলো অন মাউস ক্লিক করা আছে, আমরা সবগুলোরে কন্ট্রোলে দিয়ে অল সিলেক্ট করে তিনোটাকে আফটার প্রিভিউ দিয়ে দিই। এবার একটু প্লে করে দেখি কি অবস্থা, একটা হয়ে গেছে। এবার পরেরটাও একই রকম ভাবে সিলেক্ট করবেন, A for Apple, 3 নম্বরটা এটা, 4 নম্বরটা এটা, 5 নম্বরটা এটা। তাহলে এবার আমরা এখান থেকে ফ্লাইতে ক্লিক করেন, আফটার প্রিভিয়াস সিলেক্ট করে দিবেন। এখান থেকে সবগুলাকে একদিক থেকে দিবেন নাকি আলাদা আলাদা দিবেন সেটা আবার বলা যায়। যদি উপর থেকে দেন তাহলে টপ পড়বে উপর থেকে। আচ্ছা, এইভাবে করে করতে পারেন। এখন A for Apple, B for বল, স্বাভাবিকভাবে এখানের বির মধ্যে গিয়ে আপনি একই রকম ভাবে সিলেক্ট করে করে এই। আর চালাকি যদি করতে পারেন, একটাতে প্রথম অবস্থা যদি করে ফেলতে পারেন, চালাকি মিন্স প্রথম অবস্থায় একটা স্লাইডে যদি অ্যানিমেশন করে দেন,
তাহলে কিন্তু সবগুলো স্লাইডেও আর কষ্ট করে করা লাগে না, ওই কপি করে দিলে ওই অ্যানিমেশনও কপি হয়ে যায়। ওটা প্রথম দিয়ে করা উচিত ছিল আর কি। আচ্ছা, এখানে আমি যদি এটা দিয়ে দিই এবং এখান থেকে স্লাইড আরেকটা অ্যানিমেশন দিয়ে দিলাম এবং আফটার ভিএস দিয়ে দিলে একের পর এক হবে। প্লেতে গেলে দেখতে পাবেন এরকম বি আসছে, ফর আসছে, বল আসছে, এর পরবর্তীতে আবার এই বল এভাবে করে আসবে। এটা হচ্ছে দ্বিতীয় স্লাইড। এখন আমরা F5 দিয়ে একটু দেখি কি অবস্থা। ওয়েলকাম টু অ্যালফাবেট বুক, দ্বিতীয়টা আর আসবে না, দ্বিতীয় স্লাইড আসবে না, কারণ আমি গতকাল আলোচনা করছি এটাও যে কাস্টম অ্যানিমেশন করার পরেও আমাদেরকে স্লাইড ট্রানজিশন ব্যবহার না করলে প্রথম স্লাইডের পর দ্বিতীয় স্লাইড কখনো আসবে না সিস্টেমে এটা। তাহলে প্রথম স্লাইডের পর দ্বিতীয় স্লাইড আনতে গেলে আমাদেরকে কোথায় যেতে হবে? অ্যানিমেশন স্লাইড ট্রানজিশন ইউজ করতে হবে। স্লাইড ট্রানজিশনের মধ্যে এখানে অনেকগুলো ট্রানজিশন আছে। আমি গতকালকে ভিডিওতে প্রজেক্টটাতে আমি আলাদা আলাদাভাবে করছি। আমি ধরেন একটা ইউজ করলাম, পরবর্তী স্লাইডে ইচ্ছে করলে আরো একটা ইউজ করতে পারি, পরবর্তীটাতে আর একটা স্লাইড ট্রানজিশন ইউজ করতে পারি, মানে এরকম একটা ট্রানজিশন আসবে। আর এখান থেকে স্বাভাবিকভাবে সবগুলো অন মাউস ক্লিকটা উঠে দিতে হবে। কথা বুঝতে পারছি কিনা? এখানে অন মাউস ক্লিক করে উঠে দিয়ে সবগুলোতে আফটার সিলেক্ট করে দিতে হবে। আর যদি আপনি এখানে অ্যাপ্লাই টু অল সিলেক্ট করে দেন তাহলে একই স্টাইলের স্লাইড ট্রানজিশনটা হবে সব জায়গায়। আচ্ছা, F5 দিয়ে দেখেন, এই দ্বিতীয়টার মধ্যে অটোমেটিক্যালি চলে আসবে এখন, স্বাভাবিক, কারণ যেহেতু আমরা স্লাইড ট্রানজিশন ইউজ করে ফেলছি। তৃতীয়টা এখন আসবে, স্লাইড ট্রানজিশন ইউজ করার কারণে তৃতীয়টা আসবে, চতুর্থটাও আসবে। চতুর্থটা আসবে না, চতুর্থটা দাঁড়ায় যাবো, চতুর্থ স্লাইডে আর আসবে না, এখানে আর আসবে না, এখানে এসে দাঁড়ায় থাকবে, কারণ ওখানে আমরা ট্রানজিশন আর ইউজ করিনি। তো এইভাবে করে প্রত্যেকটাতে করতে হবে, প্রত্যেকটার মধ্যেই করতে হবে। সাপোজ এবার আমি লাস্ট ইয়েতে চলে যাই, সেটা হচ্ছে হাউ টু শো অটোমেটিক স্লাইড শো ইন 1 by 1। এটা অলরেডি আমি স্লাইড ট্রানজিশন এইমাত্র ইউজ করে ফেলছি। এই যে সিলেক্ট স্লাইড ট্রানজিশন চেকবক্স, এরপর হয়েছে 19 নম্বর কমান্ড হাউ টু কন্টিনিউয়াস স্লাইড শোয়িং। আচ্ছা, এখানের মধ্যে মূলত হয়েছে আমি একটা অ্যানিমেশন 4 নম্বরটাতে দিয়ে দিই, ঠিক আছে? সাপোজ এই স্টাইলটাকে পছন্দ করি, ধরেন হ্যাঁ এইভাবে দিলাম, এবং এটা অ্যাপ্লাই টু অলে দিয়ে দিলে এখন আর টেনশন নেই, সব স্লাইডে একসাথে একের পর এক অ্যানিমেশন হবে, কোনোটা বাদ পড়বে না। দেখেন এ মানে জেড পর্যন্ত সবগুলোই যাবে, তবে আমরা একটা পর্যায়ে গেলে আর সবগুলো এ দেখবেন, কারণ আমরা GHI পর্যন্ত করছি, এবং সামনের গুলোতে আমরা অ্যানিমেশন করি না, যেমন কি এ অ্যানিমেশন করি না, ডি, এই ই, এই এফ, জি, এইচ, আই, কিন্তু জে তে আসে নাই, জে পরে জে কে এটা লিখি না, এই জন্য শুধু এ আসবে। আচ্ছা, তো স্বাভাবিকভাবে ওগুলো তো আমরা একইভাবে কি করতে হবে, ধামাধাম করে চেঞ্জ করে দিতে হবে। পরীক্ষার দিন আপনাদেরকে হয়তো বললে আপনাদেরকে করে দিতে বলবে, আই জে কে সময় দিবে আপনাদেরকে, 1 ঘন্টা সময় দিবে, কে আপনারা পারবেন। আই জে কে অ্যাক্টিভিশন করতে বলা, কে এল, আর কয়েকবার করার পরে সহজ হয়ে যায়। আই জে কে এল এম পরিবর্তন করে আর এম এন, এই শুধু এটাই একটা পরিবর্তন চেঞ্জ করে করে শুধু লিখে দাও, আই জে কে এম এন ও পি কিউ আর এস টি, ও পি কিউ কিউ আর এস টি টি এস টি কিউ ভি ডব্লিউ ডব্লিউ এক্স ওয়াই জেড। আমার এটা একটা প্রজেক্ট, মূলত আমি যেটা করতেছি এখন, এটা কোনে মানে পূর্ণাঙ্গ একটা কমপ্লিট একটা জিনিস বানানো হচ্ছে আর কি। লাস্টের এই বিষয়টা নাকি কোনটা বাদ পড়ে গেছে, কম হলো কেন? এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর বাদ পড়ে গেছে। আর কিভাবে করবো? কন্ট্রোল এম দিলে
নতুন একটা এখান থেকে 80 দেব না সরি এখানে জাস্ট কপি করে পেস্ট মারলে চলবে OPQR এখান থেকে কপি এরপর এখানে এখানে OPQ এই জায়গাতে পেস্ট করে দিলেই চলবে আর কি পেস্ট এই এখান থেকে চেঞ্জ করে দিন লাস্ট একটা ডিলিট করে দিন লাস্ট একটা পাও আচ্ছা ডিলিট স্লাইড আর এখানের মধ্যে এবার ফাইনালি হবে এই এখন আমরা দেখেন F5 দিয়ে দেখেন একটা স্লাইডে আইসা ডিস্টার্ব করবে কত নাম্বার স্লাইডে যেখানে আমরা আর লিখছি হয়তো বা তাই দেখি ডিস্টার্ব করে কিনা কারণ ওই অ্যাপ্লাই টু অল যে করছি নতুন যে স্লাইডটা আনছি সেটাতে কি অ্যাপ্লাই টু অল করছি সেটা না করলেও কি হয় কিনা আমরা এখন দেখতে পাবো EFGHIJKLMNOPQR আসছে তো না ডিস্টার্ব করে নাই ওই যে কপি করার কারণে ওখানে ওই ইয়াটাও কপি হয়ে গেছে তাহলে আমরা কি করব অ্যানিমেশন যদি আমরা এভাবে কপি করতে অ্যানিমেশনটাও হবে এর বুঝতে পারছেন তো এভাবে করে পুরো প্রজেক্টটা এখন এটা কি হইছে বন্ধ হয়ে যায় বুঝছেন জেড এর পরে যায় কি হইছে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায় যদি বলি যেটা সারা দিন চলতে থাকবে 1 সেকেন্ডের জন্য বন্ধ হবে না তাহলে আমাদের এই লাস্টের যে কমেন্টটা এটাই সেই কমেন্ট যে হাউ টু ইউজ হাউ টু ইউজ কন্টিনিউয়াস স্লাইড শোয়িং যদি আমরা এটা ইউজ করতে যাই 19 নাম্বার তাহলে সেই ক্ষেত্রে আমাদের করতে হবে স্বাভাবিকভাবে সেটআপ শোতে ক্লিক করে লুপ কন্টিনিউয়াস আনটিল EXC ওকেতে ক্লিক F5 এ ক্লিক করেন সাদত হোসেন লিংকন অনলাইনে আছেন জি স্যার আছেন জি স্যার বাসায় কম্পিউটার আছে আপনার জি একটা ইয়া তো বানাই দিতে পারেন হয়তো মাশাআল্লাহ করে পারেন কাজ একটা প্রজেক্ট বাসায় বসে করে এই ফেসবুকে স্যার আমি মেসেঞ্জারে দিই স্যার হ্যালো আমি আরো আগেও একটা করছি বাট আমি মোবাইলে নিতে পারি না মোবাইলে কিভাবে নিতে হয় নাকি এই দেখাই দিচ্ছি যে কনভার্ট করুন লাগে কনভার্ট কেমনে করে দেখাই দিচ্ছি মেসেঞ্জার দিতে পারতেছে না নাকি ওটাই সমস্যা মোবাইলে নিতে পারতেছি না মোবাইল নিতে পারতেছেন না এই মোবাইল নিতে দেওয়ার জন্য প্রথম কথা হচ্ছে ভিডিও আকারে এটাকে নিতে হবে তো ফাইলে ক্লিক এবারে কোথায় দিতে হবে সেভ অ্যাজ মনে থাকবে তো ফাইলে ক্লিক সেভ অ্যাজ দেওয়ার পরে এখান থেকে এই উইন্ডোজ মিডিয়া ভিডিও ঠিক আছে উইন্ডোজ মিডিয়া ভিডিও তারপর হচ্ছে ভিডিও সেভ এখানে ক্লিক করতে হবে এখন ভিডিও আকারে সেভ হয়ে যাবে তবে একটা কাহিনী আছে সেটা হচ্ছে তার আগে আপনি স্লাইড তোলার আগে কি করতে হবে পুরো সব অ্যানিমেশন কমপ্লিট করতে হবে মানে সবগুলো স্লাইড যেন একেবারে সুন্দর করে দেখা যায় ওইভাবে তৈরি করে নিতে হবে যে স্লাইড দাঁড়ায় এরকম ভাবে আপনি ভিডিও তৈরি করতে পারবেন না এখন খুব সুন্দরভাবে একটা 2 মিনিট অথবা 1 মিনিটের একটা ভিডিও অথবা 3 মিনিটের একটা ভিডিও তৈরি হয়ে যাবে তো এই ভিডিওটা যদি 25 MB নিচে হয় তাহলে আপনি মেসেঞ্জার দিতে পারবেন এবার ভিডিওটা দেখুন কোথায় তৈরি হলো আপনার এখানে অলরেডি ডেস্কটপে তৈরি হতে পারে নয়তো আপনার ওই যে ভিডিও ফোল্ডারের ভিতরে যাই পাবেন এই জায়গাটা তৈরি হতে পারে আচ্ছা যাক একটু পরে কাজ শেষ হওয়ার পরে বুঝতে পারবো কোথাও অথবা মাই ডকুমেন্টস এর ভিতরে তৈরি হতে পারে এই জায়গাটা দেখবেন চলে আসছে ভিডিওটা যেটা আমরা ম্যাপ তৈরি করলাম এটা এখানেও কোথাও দেখবেন একটু শেষ হওয়ার পরে সে আমাকে বলে দিবে কোথায় যায় সেটা আমরা এই অ্যালফাবেট 2 এ হচ্ছে দেখছেন অলরেডি এই জায়গাতেই পড়বে আর কি এটা শেষ হওয়ার পর এবার এটা রাইট বাটনে ক্লিক করে এবার আপনারা যদি শেয়ার ইট ইউজ করেন শেয়ার ইটের মাধ্যমে ট্রান্সফার করে নিতে পারবেন শেয়ার ইটের মাধ্যমে শেয়ার ইট যদি না ইউজ করেন তাহলে কেবল লাগাইয়া তারলা কানেকশন লাগাইয়া করতে পারেন আর যারা ল্যাপটপ ইন্টারনেট ইউজ করেন তাদের ক্ষেত্রে তো কোনো টেনশন নেই তারা সরাসরি এখান থেকে মেসেঞ্জার গ্রুপে গিয়ে এখান থেকে সরাসরি কি করে ফেলবেন এই জায়গা থেকে উঠাই দেওয়া যায় এই যে এখান থেকে অ্যাটাচ ফাইল অ্যাড ফাইলে ক্লিক করবেন যেটা আমি তো মোবাইল ইউজ করি না কম্পিউটার দিয়ে করি অলওয়েজ এখান থেকে জাস্ট ক্লিক করবেন অফলাইনে ক্লিক করবেন শেষ এটা প্রবেশ করে ফেলবে অনলাইনে মানে যারা অনলাইনে এইভাবে করে তাদের ভিডিওটা দিতে চান তার কম্পিউটার থেকে সরাসরি দিয়ে দিবেন আর মোবাইলে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি আপনি কম্পিউটার ইন্টারনেট ইউজ করতে পারেন না সাদত হোসেন লিংকন স্যার করি না আর কি স্যার করি না কম্পিউটারে না মজা আরে মানে যাদের নাই তারা না হয়তো বা মোবাইল ইউজ করবে আপনার থাকিও আপনি ওই যে ঘুরি ফিরি
মানে আপনার সুইমিং পুল আছে তারপরও আপনি ওই যে ইয়াতে গোসল করেন, কি বলে টয়লেটের বাথরুমে ইয়া করে, কিন্তু আপনার সুইমিং পুল আছে কি সুন্দর, সুইমিং পুলে গোসল করবেন, সিস্টেম হচ্ছে এরকম। তো এখন যেহেতু আছে, একটা যদি ব্যবহার করেন, কম্পিউটার মাধ্যমে অনলাইনে ক্লাস করেন, কম্পিউটার মাধ্যমে সব করেন, মোবাইল দিয়ে কেন করেন? মোবাইল দিয়ে জাস্ট যাদের মোবাইল কম্পিউটার নেই তারা না ইউজ করেন। আপনি ইয়ে করেন, ইন্টারনেট কানেকশনটা এই যে এখানে হটস্পট দিয়ে কানেকশন করে ফেলেন এই জায়গা থেকে, যে সেইটা পারে এইটা দিয়ে না করবেন, এগুলো না মজা। জুম অ্যাপসটা সেট আপ করে ফেলেন, এর জুম অ্যাপ সেট আপ করার সিস্টেম দেখাই দিচ্ছি, এই যে এভাবে করে সেট আপ করবেন। এই যে গুগলে যাবেন, এরপরে ZOO জুম ক্লাউড মিটিংস চলে আসছে, এই শেষ। এরপরে ডাউনলোডে ক্লিক করবেন, এখানে প্লে স্টোর হচ্ছে কার জন্য? মোবাইলের জন্য। আমরা যেহেতু কম্পিউটার, সুতরাং আমরা এদের ডাইরেক্ট সরাসরি জুমের ওয়েবসাইট ঢুকে যাবো, এই যে পরবর্তীতে আছে, এখান থেকে আপনি ঢুকে এরপর ডাউনলোডে ক্লিক করবেন। এই সহজ, ইজি, কথা বুঝতে পারছেন কিনা? আর কম্পিউটারে তো সবকিছু মনে রাখবেন যে মোবাইলে কিছু বাইন্ডিং থাকে, কম্পিউটারে কোনো বাইন্ডিং থাকে না। কম্পিউটার যেমনি আপনি যেভাবে চান সেভাবে করতে পারেন। এই এবার এখান থেকে ডাউনলোড, আমার এখানে ডাউনলোড অলরেডি আছে, আমার হয়তো বা এই যে চলে এসেছে 11 MB, দেখছেন কত সহজ, ইজি। সেভে ক্লিক করছেন, হয়ে যাবে। আমার তো অলরেডি ডাউনলোড করেই রাখছি আমি আগে থেকে। তো আজকে থেকে কম্পিউটার দিয়ে ট্রাই করিয়েন, দরকার নেই। বিভিন্ন কথা আপনার কুড়েল আছে, আপনি কেন জমিতে গাছ কাটবেন ছুরি দিয়ে? তারাই কাটবে যাদের কুঠার নাই, যাদের তাদের। এখন আপনি কুড়ে থাকার কারণে আপনি কি দিয়ে করেন, এটা হাস্যকর বিষয়। আচ্ছা যাই হোক, সবাই এইভাবে চেষ্টা করেন কম্পিউটার দিয়ে করার জন্য, মোবাইল দিয়ে ভিডিও না দেখে। আর মোবাইল কম্পিউটার মজা তো, আপনি যদি মোবাইলে কম্পিউটার বড় স্ক্রিন দিয়ে করতে পারেন, ওটা আরো সুন্দর দেখাবে। কম্পিউটার কিন্তু বড় স্ক্রিন আসবে, জুম দিয়ে ইউজ করেন, আমার মতো করে দেখতে পাবেন। একবার ইউজ করে দেখেন, মজা পাবেন। আচ্ছা, মোবাইল দিয়ে অ্যাপ্লিকেশন করা সহজ। ওই যে শিখছেন, যেটা একবার শিখছেন তো এটা কি এখন সহজ মনে হবে। আচ্ছা, আমাদের পাওয়ার পয়েন্টের অলরেডি শীট শেষ, আর শীটের কিছু নেই। এখানে কিভাবে বলছে আর কি, যে হাউ টু ইউজ ভিউ শো এবং হাউ টু এক্সিট শো, কিভাবে শো ইয়ে করা। আর একটা বলছে কিভাবে স্লাইড শো হবে কিন্তু অ্যানিমেশন হবে না, সেটা একটা কমান্ড আছে এখানে। ধরেন আপনার কোনো অ্যানিমেশন চাচ্ছেন না, শুধু স্লাইড শো হবে, তো সেজন্য আমাদের সেট আপ শোতে গিয়ে জাস্ট শো উইদাউট অ্যানিমেশন, এটা টিক চিহ্নটাও দিয়ে দিলে হয়ে গেল। এখন F5 দিলাম, কোনো অ্যানিমেশন হবে না, শুধু এইভাবে চলতে থাকবে, এইটাই আর কি। তো যা হোক, আমাদের অলরেডি ভিডিওটা তৈরি হয়ে গেছে। এবার আমরা ভিডিওটা দেখি। ভিডিওটা আমাদের ওই যে মাই ডকুমেন্টস এর ভিতরে হয়ে গেছে। এই আমরা স্বাভাবিকভাবে মাই ডকুমেন্টস, এই যে ডকুমেন্টস ফোল্ডারের ভিতরে গেলাম, যাইয়া এখানে এই যে এবার আমরা মিডিয়া প্লেয়ার দিয়ে চালাতে পারি, দেখছেন।